আমি আপনাদের সকলকে রথযাত্রার অভিনন্দন জানিয়ে আরেকটি ঘোষণা দিয়ে শেষ করব। এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেসব কথা বলেছেন সেসব তো আপনারা শুনলেন, এতে আমার এক্সট্রা কিছু বলার নেই। আমার ভাই কথা বলার ছিল যে এই যে তারকেশ্বরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম সুন্দর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর স্বাস্থ্য ক্যাম্প, সহায়তা ক্যাম্প এবং পুলিশ ক্যাম্প থাকবে এবং সেখানে বিশ্রামালয় থাকবে। মানে এই কথা যেটা ইনি কেবল বললেন সেটা কিন্তু হয়ে গেছে, সেসব কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ভিডিও চালাচ্ছে দেখেন, এদিকে চলছে ভিডিওগুলো। তো এই যে দেখতে পাচ্ছি যে এত সুন্দর পরিবেশ, ভাই এগুলো কি আপনারা আগের সরকার আমলে দেখেছেন? যে আগের সরকার এত গুণগান করছেন যে না ওই সরকার ভালো ছিল, খুব ভালো ছিল, এদের তো মতো তো কোনো সরকার নেই, খুব ভালো কাজ করেছে, দুর্গা পুজোয় প্রত্যেক প্যান্ডেলকে 1 লাখ টাকা করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। কিন্তু সে 1 লাখ টাকা যে ক্লাবগুলো মদ মাংসকে উড়িয়েছে সেসব হিসাব কেউ নেয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে শ্রাবণ মাস যে এই কালকে থেকে পড়বে, আজকে 30 আষাঢ়, মানে জানি না আষাঢ়ে হয়তো আর 2 দিন বেশি থাকতে পারে, বা যাই হোক আষাঢ়ের শেষ পর্যায়ে চলে এসছে। পরে যে শ্রাবণ মাস পড়বে, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যখন এখান থেকে যাত্রা বেরোবে আপনারা এই দৃশ্য আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর বাক্য, সেটা তিনি করেছেন এবং সেটি তিনি করতে থাকবেন। আমি যখন ভাই মহাকুম্ভে গেছিলাম, এই যে আমি কিছু ভিডিও চালাবো দেখতে পারবেন, এই যে মহাকুম্ভে এখানে গেছিলাম, এখানে ভাই এত সুন্দর পরিবেশ ছিল, স্টেশন থেকে শুরু করে সম্পূর্ণ যাত্রাপথ থেকে শুরু করে শেষ পর্যায় পর্যন্ত খাদ্য, পানীয়, জল, মেডিসিন কোনো কিছুর অভাব নেই। যদি আপনার শরীর খারাপ হয় আপনি মেডিসিনও পাবেন। যদি আপনার খাদ্য দরকার হয়, বিভিন্ন ক্যাম্প থেকে খাদ্য দেওয়া হচ্ছে, বিভিন্ন সংস্থান থেকে খাদ্য দেওয়া হচ্ছে। আপনি কি বলবো যে খিদে, কষ্ট, তৃষ্ণা আপনার কোনো সমস্যা হবেই না, হবেই না। যাই হোক, সাধারণত লোকে প্রত্যেক সোমবার জল ঢালা পর্যন্ত ভাই উপোস থাকে, তো আসলে আশা করি কেউ খায় না। কিন্তু যেসব ছোটো ছোটো বাচ্চা যারা ঘুরতে এসছে ওখানে, তারা তো ভাই খাবেই, এটা তাদের কথা। তো এই নিয়েও সরকারের চিন্তা ভাবনা করেছে, সেখানে ফুডের ব্যবস্থা থাকবে হয়তো, সেগুলো হয়তো সরকারিভাবে না দিয়ে হলেও অন্যান্য সংস্থান দিয়ে থাকবে। আর দেখা যাচ্ছে এই বিষয়টা শুধু তারকেশ্বর আর শেওড়াফুলির মধ্যে নয়, পশ্চিমবাংলায় আরও কয়টি 4টি জায়গায় যেখানে এই শিবের জল ঢালা হয়ে থাকে। বললে ভুটান সীমান্তে, দার্জিলিংয়ের ওইদিকে, এদিকে আমাদের আবার দেখা যাচ্ছে এই দক্ষিণ 24 পরগনা এই এলাকায়, এবং ওইদিকে পুরুলিয়ার বিভিন্ন রকম এলাকায়, যেখানে ভাই বিশেষভাবে সেই শ্রাবণ মাস উদযাপন করা হয়ে থাকে, সেসব অঞ্চলে আপনারা এই সুবিধা দেখতে পারবেন। কিন্তু বিশেষত এই সুবিধার সবচেয়ে যে আসল যে দৃশ্য, সেটি আপনার তারকেশ্বর এবং শেওড়াফুলির এই যাত্রাপথে দেখতে পারবেন। এবং আরও জানতে পারছি যে তিনি বলছেন যে আমরা পুষ্পবৃষ্টি করব। হ্যাঁ ভাই, এটা সরকারের ব্যক্তিগত ব্যাপার, এইসব হচ্ছে একটা ব্যাপার আছে যে পুষ্পবৃষ্টি করলো সেটা সাধু সন্তদের সম্মানের জন্য সেটা করলো, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। আর
এটুকু আমি বলছি যে সেখানে শৌচালয় ব্যবস্থা থাকবে, সেটা সরকার নিজের মুখে না বললেও আশা করি ভাই শৌচালয় ব্যবস্থা থাকবেই। কেন আমি যখন ভাই মহাকুম্ভে গেছিলাম ওইখানে ভাই শৌচালয়, প্রত্যেক রাস্তায় শৌচালয়, কারোর যদি শৌচের সমস্যা হয় ভাই সমস্যা হবেই না। কোনো মহিলা, মনে করুন কোনো মহিলা ওই গঙ্গা স্নান করে তিনি আবার আসছে যে মহাকুম্ভের সময়, তেনার বস্ত্র পরিবর্তন করার জন্য, তেনার বাথরুম যাওয়ার জন্য, এবং তিনি যদি মলত্যাগ করতে চান সে মলত্যাগের জন্য বিশিষ্ট ব্যবস্থা রয়েছে। কোনো মহিলার ভাই এমন সম্মান হবে বা তার হচ্ছে বস্ত্র পরিবর্তনের জন্যে তার কোনো মানহানি হবে এমন কোনো সিচুয়েশনই নেই। কিন্তু তবুও কিছু মহিলা ভাই কী বলবো খোলামেলায় কাজ করে, ওদের কথা বলতে পারছি না। এবং বিহারি তো ভাই জানো বিহারির কী অবস্থা। তাও বলছি যেখানে এত সুন্দর ব্যবস্থা ছিল ভাই, এত সুন্দর ব্যবস্থা ছিল, আমরা ভাই মহাকুম্ভকে স্বর্গ বলে আমি ঘোষণা করেছিলাম। আমি এবং 4-5 জন গেছিল, বললো কি ভাই ভাই এটা স্বর্গ। আমরা যে 1 সপ্তাহ কাটালাম ওই 1 সপ্তাহ সিন স্বর্গর মতো লাগে ভাই, স্বর্গ ভাই কি বলবো। যেখানে যে সেখানেই খাবার ভাই, স্নান করার জায়গা এবং থাকার জায়গা ভাই, ক্যাম্পগুলো এত সুন্দর। শীতকাল ছিল সেই সময়, শীতকাল ভাই মনেই হয়নি, শীতকালে যে কষ্ট, শীতের কষ্ট ভাই মনেই হয়নি। রাত্রবেলা টেন্টের মধ্যে থেকে ভাই, টেন্টটা একদম টেন্ট গরম ভিতরে, টেন্ট সেই তাঁবুতে তৈরি ছিল, সেই তাঁবু কাপড়ের তাঁবুতে তৈরি ছিল, সেই কাপড়ের তাঁবুর যে টেন্ট ভাই একদম বিন্দাস। এবং তলা দিয়ে মাটির উপর দিয়ে ভাই খড় বিছিয়ে দিয়েছিল যাতে নিচে ঠান্ডা উপরে না আসে। মানে মহাকুম্ভে ভাই পরিবেশ এত সুন্দর ছিল, অতুলনীয় অতুলনীয়। তো এরকম দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই তারকেশ্বর মেলার ক্যাম্পে দেখতে পাচ্ছি এখানে ভাই সুন্দর সুন্দর স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে, এখানে সহায়তা কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র এবং পুলিশ সেবা কেন্দ্র সমস্ত থাকছে। এখন সরকার হচ্ছে অনুরোধ যে এরকম চালিয়ে যান। এরকম কাজ করলে তো ভাই খুশি আসেই, ফান্ডামেন্টালতে কী হবে, এরকম চাইতে চাই। এবং যে রথযাত্রায় সে খবরটা, সেটা আমি যদি চাই করতে পারি, তো রথযাত্রার জন্য তিনি দেখা যাচ্ছে যে ভালো ভালো মানে যেগুলো কমিউনিটি যারা এইসব রথযাত্রার জন্য বিশাল একটি খরচ করে থাকে তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান করে বলেছে। এবং ওরা পশ্চিমবাংলায় প্রায় 54 বা 60টা এরকম সংস্থান পাওয়া গেছে, তাদের তিনি ফান্ডিং দেবেন, সেটা তিনার রাজনৈতিক ব্যাপার হতে পারে। তো এই হচ্ছে কথা। যাই হোক, আমি বলতে চাই যে জনস্বার্থে পায়খানা, বাথরুম, সহায়তা কেন্দ্র, হাসপাতাল কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র এবং এই শৌচালয়গুলো সঠিকভাবে থাকলে ভাই মনের থেকে আনন্দ আসে। এটাই ভাই উৎসব, এটাই আনন্দ, যেটা অন্য সরকার ভাই করেনি এবং তারা করতেও চায় না। এবং আশা করি ভাই পরবর্তীকালে দুর্গাপুজোতে যাতে মানুষের এই বাথরুম পায়খানা না খুঁজতে হয়, সেখানে লম্বা লাইন না পড়ে, সরকার যাতে এগুলো একটি ফাঁকা মাঠে বা একটি বিশিষ্ট জায়গায় এর ব্যবস্থা করে দেয়, বা পুকুরের পাশে যে এর ব্যবস্থাটা করে দেয়, তাহলে ভাই পরবর্তী দুর্গাপুজো খুব ভালোভাবে কাটবে। এটা হচ্ছে বাঙালির ইচ্ছা, বাঙালির আশা, বাঙালির গর্ব। তো আজকের ভিডিও এইটুকুই, বাকি তোমাদের ইচ্ছা। हर 500 मीटर पर गर्म पानी का इंतजाम करो, कावड़ यात्रियों के पैर धोने के लिए, और लंगर लगाओ, जगह जगह उनके लिए भोजन के लिए व्यवस्था करो। और मेरा सरकारी हेलीकॉप्टर भी लेके जाओ, सरकारी हेलीकॉप्टर से कावड़ यात्रियों के ऊपर पुष्प वर्षा करो। और अगर किसी दंगाई ने कहीं कोई कुत्सित प्रयास किया तो उसका जवाब भी उसी हेलीकॉप्टर से दे।